শুরু কর প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের সামনে থেকে। আপনাদের গেল কয়েকদিন ধরে আমরা তথ্য জানিয়ে আসছিলাম যে সারা দেশ থেকে যে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই শেষে বাতিল এবং গ্রহণ করেছিল, তারই বিরুদ্ধে মূলত হচ্ছে আপিল শুনানি চলছিল গত 10 জানুয়ারি থেকে। আজ আপিল শুনানির হচ্ছে শেষ দিনেও হচ্ছে আপিল শুনানির কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টা থেকে শুনানির কার্যক্রম শেষ হবে বিকাল 5টা পর্যন্ত। এই দিন শুনানি হবে হচ্ছে আপিল শুনানির যে সিরিয়াল রয়েছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী। সেই সিরিয়াল হচ্ছে 611 থেকে এবং 645 পর্যন্ত। তবে আজই শেষ দিন। এছাড়া গত কয়েকদিনের যে আপিলগুলো রয়েছিল, আপিলের অপেক্ষমান যে আপিলগুলো রয়েছে সেখানে কয়েকটি আপিল মোট সহ আজকের আপিল সহ সর্বমোট 65 আপিলের শুনানি হবে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে সারা দেশ থেকে প্রায় 2568টি মনোনয়নপত্র জমা পড়েছিল। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তারা যাচাই বাছাই শেষে 723টি মনোনয়নপত্র বাতিল করেছিল এবং এই বাতিলের বিরুদ্ধে এবং গ্রহণের বিরুদ্ধে মূলত হচ্ছে আপিল শুনানি কার্যক্রম চলছে হচ্ছে। এবং আপিল করেছিল হচ্ছে সারা দেশ থেকে যে প্রার্থীরা তারা আপিল করেছিল 4 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত এবং 10 জানুয়ারি থেকে আপিল শুনানি চলছিল। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আপিল শুনানিতে এসে যারা আপিল শুনানিতে আসছে বা অংশগ্রহণ করছে যেসব প্রার্থীরা, এবং তারা বেশ কিছু অভিযোগ করছে নির্বাচন কমিশন নিয়ে এবং নির্বাচনের যে পরিবেশ হয়েছে সেই পরিবেশ নিয়ে। এছাড়া বেশ অভিযোগের ভিত্তিতে বিভিন্ন বিষয়ে অভিযোগ করছে স্বতন্ত্র প্রার্থীরা, তাদের যে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে তারাও সেসব বিষয় বলছে। তারা বলছে যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, সেই ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত করতে পারেনি। এছাড়া আমরা গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেখেছি নির্বাচন কমিশনের যেখানে শুনানি হয় অডিটোরিয়ামে, যে আব্দুল ওয়াল মিন্টুর সাথে এবং তার যে আইনজীবী ছিল, একজন বিপক্ষ দলের যে আইনজীবী ছিল তার সাথে একটা কিছুটা বাকবিতণ্ড এবং হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছিল যে দ্বৈত নাগরিকত্ব ইস্যু নিয়ে। এখানে যে সকল আপিলের আমরা বাতিল হতে দেখেছি সেগুলো আপিলের মধ্যে হচ্ছে আমরা অন্যতম যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, কিছু কিছু আপিলে আছে দ্বৈত নাগরিকত্ব এবং কিছু কিছু আপিলে আছে ঋণ খেলাপি। এছাড়া আর কিছু আপিলে যে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কিছু কিছু আমরা যে সমস্যার কারণে বাতিল হয়েছে, তাদের যে 1% যে ভোটারদের স্বাক্ষর প্রয়োজন, সেই স্বাক্ষরের কারণে হচ্ছে এখানে অনেকের প্রার্থিতা বাতিল হতে আমরা দেখতে পেয়েছি। এছাড়া আর একটি বিষয় আপনাদেরকে তথ্য জানিয়ে দেখতে চাই, যেহেতু আজ নির্বাচন কমিশনের শেষ দিন শুনানি, তবে এই দিনই আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের ভবনের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা মূলত নির্বাচন কমিশনে 3টি দাবি নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি করছে সকাল 9টার কিছু পরে, এবং তারা এই কর্মসূচির বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন তারা কর্মসূচিটি তারা চালিয়ে যাবে। 3টি দাবির মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্কিত রয়েছে সেই পোস্টাল ব্যালট নিয়ে। এছাড়া নির্বাচন কমিশনের যে পক্ষপাতিষ্ঠ আচরণ করছে একটি দলের প্রতি। এছাড়া যে জগন্নাথ ইউনিভার্সিটির যে ছাত্র সংসদ নির্বাচন রয়েছে, যে নির্বাচনের বাতিলের বিষয় এবং গ্রহণের বিষয়, এইসব বিষয় নিয়ে মূলত 3টি দাবিতে হচ্ছে তারা এখন অবস্থান কর্মসূচি পালন করছে। তবে আজ যদি আমরা শুনানির কিছু কার্যক্রম বলি, আজকে কতটি শুনানি হয়েছে সেই বিষয়ে অন্যান্য দিনের মতন যেরকম আমরা নির্বাচন কমিশন সাথে সাথে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করতো, তবে আজ কিছুটা নির্বাচন কমিশন সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করছে না যে কতটি শুনানি চলছে বা কতটি শুনানি আবেদন শেষ হয়েছে ইতিমধ্যে। তবে এর কার্যক্রম আমরা বিকাল নাগাদ সব কিছু জানতে পারবো যে কতটি মনোনয়নপত্র আজকে বাতিল বা গ্রহণ হয়েছে। এছাড়া আগামী নবম দিনে, আজকে যে শুনানি নবম দিনের মতন যে 645টি আপিল করেছিল সেই আপিলে কতটি বৈধতা হয়েছে বা বাতিল হয়েছে সেই বিষয়ে নির্বাচন কমিশনের থেকে বিকালের মাধ্যমে আমরা জানতে পারবো। দর্শক, দেশ রূপান্তর লাইভে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।